হ্যালো ফ্রেন্ডস, প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা অর্থাৎ হেডমাস্টার হেডমিস্ট্রেস নিয়োগের পরীক্ষায় সিলেবাস কী থাকে, প্রশ্নপত্রের ধরন কেমন হয়, কি বিষয়ে মোট পরীক্ষা দিতে হয়, কত নম্বরে পরীক্ষা দিতে হয় এবং কোন কোন বই ফলো করলে এই সম্পূর্ণ সিলেবাস কভার করা যায় এবং পরীক্ষায় ভালো ফল করা যায়, তো তা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। স্টেট লেভেল সিলেকশন টেস্ট SLST, এটা 2017 সিলেবাস দেওয়া রয়েছে, এটাই লেটেস্ট সিলেবাস। তো এখানে বলা হচ্ছে যে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস নিয়োগের পরীক্ষায় যে সিলেবাস রয়েছে সেটা সম্পর্কে আজকে দেখে নেওয়া যাক। দেখুন, সিলেবাস অফ রিটেন এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ দ্য হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশান। তো বলা হচ্ছে যে ফুল মার্কস, তো ফুল মার্কস কত থাকছে না, ফুল মার্কস কিন্তু লিখিত পরীক্ষা হয় 60 নম্বরের, ঠিক আছে। তো এই 60 নম্বরের ফুল পরীক্ষার মধ্যে চারটে পার্টে ভাগ থাকে, অর্থাৎ দ্য পেপার উইল বি ডিভাইডেড ইন্টু 4 পার্ট, চারটে পার্টে ভাগ থাকে। একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটিং টু স্কুল এডুকেশান, 2 হচ্ছে ইংলিশ, 3 ম্যাথামেটিক্স, আর 4 হচ্ছে ইস্যু ইন স্কুল ম্যানেজমেন্ট। এই চারটে পার্টে 4, 15, 60 থাকে। তো এই প্রত্যেক পার্টে 15 নম্বর করে থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন, MCQ কোশ্চেন থাকে। তো প্রত্যেক কোশ্চেন 1 নম্বর করে এবং 4টি করে অপশান থাকে। আর কারেক্ট অ্যান্সার এবং যার মধ্যে একটি কারেক্ট অ্যান্সার কিন্তু সিলেক্ট করতে হয়। দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু মার্ক দ্য কারেক্ট অ্যান্সার, আর ইচ MCQ উইল ক্যারি 1 নম্বর। তার প্রত্যেক MCQ কিন্তু 1 নম্বর করে রয়েছে। কোশ্চেন পেপার উইল বি অফ 60 মার্কস, অর্থাৎ 60 নম্বরে থাকে। আর ভালো করে দেখুন, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। তো ডিটেল সিলেবাস কী আছে দেখুন, প্রথমে আমি দেখে নিই পার্ট 1, যেটাকে বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটিং টু স্কুল এডুকেশান। প্রথমে যে 15 মার্কস রয়েছে, এই পার্টে 3টে ভাগ রয়েছে, 3টে সেকশানে ভাগ রয়েছে। এম টু টেস্ট ক্যান্ডিডেট নলেজ পার্টেনিং টু ট্র্যাডিশনাল অ্যান্ড মডার্ন ট্রেন্ডস ইন এডুকেশনাল ফিলোসফি থিওরিজ অ্যান্ড প্র্যাকটিস অ্যাট ইন্টারন্যাশনাল ন্যাশনাল অফ স্টেট ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে, ঠিক আছে। তো পার্ট 1 যেটা বলা হচ্ছে যে সেকশন A, তো 5 ইস্যু রিলেটিং টু ইন্টারন্যাশনাল লেভেল। কী বলা হচ্ছে, এডুকেশনাল ফিলোসফি অফ জন ডিউই, আচ্ছা, বার্ডিউস, ফেডেরিক স্কিনার, পিয়াজেট, হ্যাঁ, তারপরে ভিদগোস্কি অ্যান্ড কেনান রবিনসন, এদের থিওরিগুলো পড়তে হয়। এগুলো এডুকেশানে বিভিন্ন বই থেকে পাওয়া যাবে। ব্লুম ট্যাক্সোনমি, রিভাইজ ব্লুম ট্যাক্সোনমি অ্যান্ড অ্যান্ডারসন অ্যান্ড কার্থওয়ার্ডি অ্যান্ড দে আর রিলেটিং টু লার্নিং, টিচিং অ্যান্ড এভুলেশন ইনক্লুডিং থিওরিজ অফ মাল্টিপল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেলর্স রিপোর্ট অন এডুকেশান লার্নিং, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কগনিটিভ অ্যান্ড সোশ্যাল কনস্ট্রাকটিভিটি অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন ক্লাস রুম ইনক্লুডিং কনস্ট্রাকটিভ মডেলস অফ টিচিং লার্নিং প্রসেস। 4 নম্বর হচ্ছে ইউজ অফ ICT ইন ক্লাসরুম। 5 নম্বর হচ্ছে মেজর এডুকেশনাল ইনিশিয়েটিভস অ্যান্ড প্রজেক্ট রিলেটেড টু স্কুল এডুকেশান অফ দ্য ইউনাইটেড নেশন ফ্রম 2014 থেকে 2016। এটা গেল পার্ট A। এবার আসছে পার্ট B, 5 ইস্যু, যেটা বলা হচ্ছে এডুকেশনাল ফিলোসফি অফ মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ টেগর অ্যান্ড জিড্ডু কৃষ্ণমূর্তি। 2 হচ্ছে মেজর রেকমেন্ডেশন অফ রাধাকৃষ্ণন কমিশন, মুদিলিয়ার কমিশন, কোঠারি কমিশন, ঠিক আছে। এদের সম্পর্কে পড়তে হবে এডুকেশন থেকে। ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 অ্যান্ড মেন ফিচার্স, প্রোগ্রাম অফ অ্যাকশন 1992, ইয়াসপাল কমিটি রিপোর্ট টাইটেল লার্নিং উইদাউট বার্ডেন, ঠিক আছে। ভেরিয়াস অফ দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, আচ্ছা, SSM RMSA অ্যান্ড ম্যান্ডেট অফ দ্য রাইট অফ চিলড্রেন। তো এই সমস্ত যে বিষয়গুলি বললাম, এগুলো কিন্তু সুশীল রায়ের বই থেকে খুব ভালো করে দেওয়া রয়েছে, তো আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন, অথবা বিভিন্ন ইংলিশ বইও রয়েছে, আপনারা পড়তে পারেন। সেকশন C-তে রয়েছে 5টা ইস্যু, যেখানে এডুকেশনাল ফিলোসফি বিদ্যাসাগর, বিবেকানন্দ অ্যান্ড ঋষি অরবিন্দ, আচ্ছা, মেজর এডুকেশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল অ্যান্ড স্কুল স্টুডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, 2011 থেকে 2016। অ্যাপ্রোচ টু নিউ কারিকুলাম সিলেবাস, টেক্সট বুকস অ্যান্ড এলিমেন্টারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেল ফলোড ইন দ্য স্টেট, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইমপ্লিকেশন অফ দ্য
কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভুলেশন সিসিই যেটা, আচ্ছা তারপরে দ্য ইভুলেশন স্ট্রাকচার অ্যান্ড দ্য সেকেন্ডারি লেভেল, ঠিক আছে, এগুলো সম্পর্কে পরপর আপনারা দেখে নিতে হবে। এগুলো কিন্তু বিভিন্ন বই রয়েছে সেগুলো। এবার আমরা দেখে নিই কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে। তো কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, সেকশন এতে 5 নাম্বার অফ ইস্যু হচ্ছে 5 থাকে, কোশ্চেন মার্ক হচ্ছে 1 নম্বর করে থাকে, নাম্বার অফ কোশ্চেন 5টা থাকে, অর্থাৎ 5টি টোটাল 5 নম্বর। বিতেও তাই, নাম্বার অফ ইস্যু 5 আর 5টাই কোশ্চেন থাকে, 5 নম্বরে একটা 1 নম্বর করে কোশ্চেন 5 নম্বর থাকে টোটাল। সিও তাই একই রকমভাবে, ঠিক আছে। এবার দেখে নেওয়া যাক পার্ট বি ইংলিশে কী রয়েছে। তো এখানেও কিন্তু 3টে সেকশানে ভাগ করা হয়েছে। সেকশান এতে রয়েছে কম্প্রিহেনশন অন প্যাসেজ নট মোর দ্যান 200 ওয়ার্ডস উইল বি গিভেন, কোশ্চেন উইল বি সেট অন দ্য প্যাসেজ। একটি প্যাসেজ তুলে দেবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন হবে, সেটা 200 ওয়ার্ডের বেশি হবে না। আচ্ছা, এরপরে সেকশন বিতে হচ্ছে গ্রামার, জেন্ডার চেঞ্জ, নাম্বার চেঞ্জ, প্রপার ভাব ফর্মস, আর্টিকেলস, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, এগুলো কিন্তু যে কোনো গ্রামার বই থেকে মাধ্যমিকের পর্যন্ত লেভেলে যে কোনো গ্রামার বই থেকে আপনারা পড়ে নিতে পারবেন। এবারে আর ন্যারেশন চেঞ্জ, ফেজাল ভাব, লোকেশন, এরর ইন সেন্টেন্স কনস্ট্রাকশন। এবার সিতে আছে ভোকাবুলারি, সিনমস এবং অ্যান্টোনামস, এগুলো সব রয়েছে ভোকাবুলারি থেকে এগুলো। এবার কোশ্চেন প্যাটার্ন কী আছে এর মধ্যে ইংলিশে, সেকশন এতে কম্প্রিহেনশন, আচ্ছা মার্কস ইন ইচ কোশ্চেন 1 নম্বর করে থাকে, 4টে কোশ্চেন থাকে 4 নম্বর। গ্রামারও তাই 1 নম্বর করে 9টা কোশ্চেন থাকে 9 নম্বর, গ্রামার কিন্তু 9 নম্বর। আর ভোকাবুলারিতে 2টো কোশ্চেন থাকে 2 নম্বর, ঠিক আছে। তো এবারে আসি ম্যাথামেটিক্সে পার্ট 3তে, এটা 15 নম্বর। এখানে প্রাইমারি নাম্বার, কম্পোজিট নাম্বার, ইভেন নাম্বার, তারপরে ওয়ার্ড নাম্বার, ইন্টিগার, সিম্পল ফ্র্যাকশন, ডেসিমেল ফ্র্যাকশন, অ্যাডিশনাল, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অফ রেশনাল নাম্বারস অ্যান্ড স্কোয়ার রুট অফ রেশনাল নাম্বার অ্যান্ড সিম্পলিফিকেশন ইনভলভিং দ্য অ্যাবাভ অপারেশন অন অর্ডার রিলেশন অন রেশনাল নাম্বারস, ঠিক আছে। এখানে এইচসিএফ এবং এলসিএম অফ রেশনাল নাম্বার, পার্সেন্টেজ, মেট্রিক সিস্টেম, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই সমস্ত অঙ্কগুলো যেগুলো মাধ্যমিক লেভেল পর্যন্ত রয়েছে এগুলো আপনারা যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে পারেন। এরপরে টাইম অ্যান্ড ওয়ার্ক, রেশিও অ্যান্ড প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্যাটার্নশিপ বিজনেস, প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট, এরিয়া অ্যান্ড প্রেমিয়ার অফ রেক্ট্যাঙ্গুলার রিজন, ট্রায়াঙ্গুলার রিজন অ্যান্ড সার্কুলার রিজন, টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে, মিন অফ এভারেজ, তারপরে ফাইথোগরাস থিওরাম, ফ্যাক্টর অফ কোয়াড্রেটিক এক্সপ্রেশন, সিম্পলিফিকেশন, ঠিক আছে। তারপর সলিউশন অফ হচ্ছে লিনিয়ার ইকুয়েশন উইথ 2 ভেরিয়েবলস, এগুলো রয়েছে। এর পার্ট 4-এ অর্থাৎ ইস্যুস ইন স্কুল ম্যানেজমেন্ট, এটা 15 নম্বর রয়েছে। এটাতে কিন্তু 3টে পার্টে ভাগ করা হয়েছে। সেকশন এতে রয়েছে অ্যাডমিশন অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার, অর্থাৎ অ্যাডমিশন অ্যাট এলিমেন্টারি লেভেল, অ্যাডমিশন ইন ক্লাস 9 onwards, এন্টাইটেল অফ চিলড্রেন আন্ডার দ্য RTE Act 2019 অ্যান্ড এনরিচ ডিক্লেয়ার বাই ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, সেফটি অফ চিলড্রেন ইন স্কুল অ্যান্ড প্রোটেকশন চাইল্ড রাইটস, এটা হেলথ সেফটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ফিজিক্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড মেন্টাল সেফটি, চাইল্ড রাইটস অ্যাজ পার provisions of RTE Act 2009, ম্যানেজমেন্ট ফর ইকুয়ালিটি, গার্লস এডুকেশন অ্যান্ড ইকুয়ালিটি অ্যাজ পার provisions আন্ডার RTE Act 2009। তো এগুলি সব কিন্তু আপনারা হেডমাস্টার ম্যানুয়ালে অবশ্যই পেয়ে যাবেন। হেডমাস্টার ম্যানুয়াল সমগ্র বলে একটা বই রয়েছে বিবি কুণ্ডের, ওটা আপনারা পেয়ে যাবেন। অ্যাভয়েডিং ডিসক্রিমিনেশন এগেনস্ট গার্ল, অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন ফর দ্য গার্ল চাইল্ড, এইডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস, ঠিক আছে, এগুলো রয়েছে আর কি। আইডেন্টিফিকেশন অফ চিলড্রেন ইন ডিফিকাল্ট সার্কামস্ট্যান্স অ্যান্ড মাইগ্রেটরি চিলড্রেন। সেকশন বিতে রয়েছে ম্যানেজমেন্ট ফর কোয়ালিটি অফ লার্নিং, কারিকুলাম অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যান্ড এনভেস্ট ইন RTE Act 2009, লার্নিং এনভায়রনমেন্ট, লার্নিং টিচিং লার্নিং প্রসেস ইনক্লুডিং কম্প্রিহেনসিভ অ্যান্ড কন্টিনিউয়াস এভুলেশন CCE, এই সমস্ত রয়েছে। পিকক মডেল ফলের সমস্ত কিছু রয়েছে এখানে। ট্রানজ্যাকশন অফ কারিকুলাম রয়েছে। সুপারভিশন অ্যান্ড সাপোর্ট অ্যাট দ্য স্কুল লেভেল ফর মনিটরিং অফ কোয়ালিটি, মেনটেন্যান্স অফ চাইল্ড ফ্রেন্ডলি অ্যান্ড চাইল্ড সেন্ট্রিক এনভায়রনমেন্ট, ক্লাসরুম অবজারভেশন, অর্গানাইজেশন অফ স্কলাস্টিক অ্যাক্টিভিটিস, এগুলো সব রয়েছে। তারপরে মেনটেন্যান্স অফ চাইল্ড প্রোফাইল, ম্যানেজমেন্ট অফ ডিসিপ্লিন ইন স্কুল। সেকশন সিতে রয়েছে স্কুল ম্যানেজমেন্ট, সেখানে স্কুল ম্যানেজমেন্ট কমিটি, স্কুল ডেভেলপমেন্ট প্ল্যান, স্টাফ প্যাটার্ন, ডিফারেন্ট স্কুল টাইম টেবিল অ্যান্ড অ্যানুয়াল একাডেমিক ক্যালেন্ডার, ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, স্কুল রেকর্ড, কোঅর্ডিনেশন বিটুইন স্কুল অ্যান্ড কমিটি।
সাম অ্যাক্ট অ্যান্ড রুলস ইন ওয়েস্ট বেঙ্গল রিগার্ডিং ম্যানেজমেন্ট অফ স্কুল, এটা দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট 1963, দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট 1975, দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্ট 2005, দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973, দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট, সমস্ত কিন্তু রয়েছে। তো এগুলো আপনারা কোশ্চেনের প্যাটার্ন থাকবে কেমন না, সেকশান এতে 5 নম্বরে 5টা প্রশ্ন, 1 নম্বরে 5টা প্রশ্ন থাকবে, ঠিক আছে, 5 নম্বর, আর সেকশান বিতেও 5 নম্বর, সেকশান সিতেও কিন্তু 5 নম্বর। তো এই ছিল গোটাটাই সিলেবাস। তো আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে। তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য।